দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও সেটি হচ্ছে অ্যাজমা কি পুরোপুরি নির্মূল করা সম্ভব? আপনার বাবুর বা আপনার নিজের যে অ্যাজমা আছে সেটি কি পুরোপুরি নির্মূল করা সম্ভব কিনা, এটা নিয়ে আমাদের কাছে এত প্রশ্ন হয় যে স্যার আমার এই বাবুর এই শ্বাসকষ্ট কি কোনোদিন ভালো হবে? কারণ মা বাবারা এতটা ব্যতিব্যস্ত থাকেন, বারবার যখন বাবুর ঠান্ডা কাশি লাগতেই থাকে তখন মা বাবারা আসলে হতবুদ্ধ হয়ে যান, ভাবেন কি করব। দর্শক, এই সময়ের সাথে বা আমাদের যে আবহাওয়ার পরিবর্তন, চারিদিকে যে দূষণ, আমাদের খাবার দাবার, আমাদের জীবন যাপন, প্যাসিভ স্মোকিং, অ্যাক্টিভ স্মোকিং সবকিছুর কারণে কিন্তু অ্যাজমা রোগের প্রকোপ বড়দের ভিতরে তো বেড়েছে, সে সাথে ছোটদের ভিতরেও বেড়েছে। সুতরাং এই অ্যাজমা কিন্তু এখন অনেক রকম আমরা পাই, প্রতিদিন আমরা যখন রোগী দেখি অ্যাজমা রোগীর সংখ্যা আমরা দেখি দিনের পর দিন বাড়ছে। এই অ্যাজমা বাবুদের ক্ষেত্রে কেন বেশি হয়? কারণ বাবুদের যে রেসপিরেটরি যে প্যাসেজ, যে পুরো পথটা সেটা কিন্তু অত্যন্ত সরু। সুতরাং সেখানে সামান্য ইনফেকশন বা ইনফ্লামেশন হলে কিন্তু এটা আরো সরু হয়ে যায় এবং এই কারণে কিন্তু বায়ু চলাচলে বাধা পায়, তখনই বাবুর এই বারবার ঠান্ডা কাশি বা শ্বাসকষ্ট হয়। এবং আপনারা জানেন যে বাবুদের খুব সহজে ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং যেটা একটা মূল ব্যাপার, অযাচিত অ্যান্টিবায়োটিক, যেটা নিয়ে আমি বারবার কথা বলেছি যে অ্যান্টিবায়োটিক যারা বেশি খাচ্ছে, অযাচিত ভাবে বেশি খাচ্ছে, তাদের কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে কিন্তু অ্যাজমায় টার্ন নিতে পারে। সুতরাং এটি কিন্তু অত্যন্ত অত্যন্ত একটি ইম্পর্টেন্ট আপনার বাবুর জন্য। তো আমি বলবো যে সমস্ত বাবুদের ক্ষেত্রে আমি কয়েকটা ব্যাপারে, যে অ্যাজমাকে যদি নিয়ন্ত্রণে আনতে চান তাহলে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এক, বাসায় যদি কেউ অ্যাক্টিভ স্মোকিং করে তাকে দূরে থাকতে হবে, কারণ প্যাসিভ স্মোকিং বাবুর জন্য ক্ষতিকর। অনেকে বাসায় পাখি পালেন, টিয়া, কবুতর, সেগুলো থেকে কিন্তু অনেকে অ্যাজমার ট্রিগার হয়। অনেকে বাসায় পেট ক্যাট বা এগুলো পালেন, আমি দেখেছি ওই পেট ক্যাটের যে লোম থেকে কিন্তু অনেকের অ্যাজমা বেড়ে যেতে পারে। যাদের বাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যাদের যে এলাকায় থাকছেন প্রচুর ধুলাবাড়ি, এমনকি ঘরে যে কার্পেটের যে ধুলা সেখান থেকে কিন্তু বাবুর ট্রিগার হতে পারে, অ্যাজমার ট্রিগার হতে পারে এবং বারবার ঠান্ডা কাশি ভাইরাস দ্বারা আক্রান্ত হলেও কিন্তু এই অ্যাজমা হতে পারে। এবং যেটি মূল সমস্যা হয়, বাবুরা ঘুমাতে পারে না রাতের বেলা। মা বলে স্যার সারাদিন তো ভালোই থাকে, রাতে যেই শোয় রাত 1টা থেকে 3টা অথবা ভোর 5টার সময় ঘুম থেকে যখন উঠে বাবু কাশতে 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 দম একদম বের হয়ে যায় এবং বাবুর বুকে শো 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 করে হুইজ বলি আমরা, মিউজিকের মতো সাউন্ড হয়, তাহলে সেটাই কিন্তু অ্যাজমা। এবং এই অ্যাজমায় কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো ভূমিকা নাই। তাহলে যখনই একটা বাবুর কাশি 5 থেকে 7 দিনে বেশি থাকবে তাহলে আপনি বুঝবেন এই কাশির সাথে, এবং সে সাথে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে আপনি বুঝবেন আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী এই ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে প্রয়োজনে আপনাকে নেবুলাইজেশন, অথবা একটু বড় বাবুকে আমরা বলি 4 বছর পর বাবুকে প্রয়োজনে ইনহেলড কর্টিকোস্টেরয়েড বা যে আমরা বলি নেবুলাইজেশন, যে আমাদের যে এর সাথে সাথে ইনহেলার, স্টেরয়েড ইনহেলার কিন্তু আপনাদের দিতে হতে পারে। এটা কিন্তু বিশ্বজুড়ে প্রমাণিত চিকিৎসা। অনেকে আমাদের কাছে বলেন স্যার একবার নেবুলাইজেশন নিলে, একবার ইনহেলার নিলে আসলে আর ছাড়া যায় না, এটা নিয়ে তো আমার শাশুড়ি বলেছে আর নেওয়া যাবে না। কিন্তু একদম ভুল। আপনাকে বুঝতে হবে যে অ্যাজমা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এই রোগের প্রক্রিয়াটাই তো দীর্ঘমেয়াদী। সুতরাং আপনার ওষুধ ছাড়ার সাথে বা ধরার সাথে কিন্তু এই রোগের কোনো সম্পর্ক নাই। এই জন্যই যেহেতু ও রোগটা দীর্ঘমেয়াদী থাকে, ওষুধটা দীর্ঘমেয়াদী দিতে হয়। সবার ধারণা হয় যে একবার দিলে বোধ হয় সারা জীবন দিতে হয়, ব্যাপারটা অ্যাবসলিউটলি ভুল। তাহলে আপনি আপনার বাবুর যদি অ্যাজমা নিয়ন্ত্রণ করতে চান, যদি সঠিক, যদি আমি সারাংশতে আসি, চিকিৎসক কর্তৃক নির্দেশিত ইনহেল কর্টিকোস্টেরয়েড আপনি দেবেন। অনেক ক্ষেত্রে বরং এই স্টেরয়েড বা ইনহেল স্টেরয়েড কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার চেয়ে আরো ভালো। 2 নম্বর, ঘরে যদি নোংরা থাকে বা ঘরে যদি পশু পাখি যারা পালেন তাদের সতর্ক হতে হবে যে এখান থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছাচার ব্যবহার থেকে আপনাকে দূরে থাকতে হবে। অবশ্যই ব্যায়াম করতে হবে, বাবুর এক্সারসাইজ বা সঠিক খাদ্যাভ্যাস এবং অযাচিত ভাইরাস যে সমস্ত রোগ থেকে যদি বাবুকে রক্ষা করা যায় তাহলে কিন্তু আপনার বাবু অ্যাজমা থেকে পুরোপুরি নির্মূল করা সম্ভব। আজ এ পর্যন্তই। তবে যাওয়ার আগে আমি আবারও মনে করে দিচ্ছি আমার যে ওয়েবসাইট drnazmulanam.com, drnazmulanam.com ওয়েবসাইটে আপনারা ঘরে বসেই সিরিয়াল দিতে পারবেন। এর জন্য কোনো বারবার ফোনে ঘন্টা পর ঘন্টা আগের মতো যুদ্ধ করতে হবে না। 1 মাস আগেই সিরিয়াল দিতে পারবেন পরবর্তী 1 মাসের যে কোনো ডেটে। আর আমার যে বইটি বইমেলায় বেরিয়েছে সেই বইটি সংগ্রহে রাখুন। এই অ্যাজমা সহ বিভিন্ন রোগের ব্যাপারে অনেক কিছু বলা আছে, বাবুদের খাদ্য ব্যবস্থা থেকে বাবুদের প্রতিদিনের খাবারের চার্ট থেকে পূর্ণাঙ্গ জীবনযাত্রা
যে চার্ট, যেই প্রক্রিয়া, সেটি আমার বইতে স্থান পেয়েছে। আশা করি বইটি সংগ্রহ করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।